পিকটা আপলোড করে 2016 সালে পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছিল। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারবেন না যে এটা তার রিয়েল আইডি কিনা। দেখেন, এটাই কিন্তু তার সেই অরিজিনাল আইডিটা, যেখানে সে বুবলিকে নিয়ে এবং শাকিব খানকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল যে আমি একজন সিনেমার দর্শক, একজন সুপারস্টার হিরোর ভক্ত, একজন মেধাবী ফিল্ম মেকারের ভবিষ্যৎ আর্টিস্ট, একজন লাভলি ট্যালেন্ট নবাগত হিরোইন এবং একটি ভালো গল্পের ছবি বসগিরির জন্য দোয়া, ভালোবাসা, অনেক শুভকামনা জানাচ্ছি। রনিদা একটা বড় থ্যাঙ্কস তোমাকে এত সুন্দর পারফেক্ট একটা নাম সিলেক্ট করার জন্য। আচ্ছা, যাই হোক, উনি আরও লিখছে যে শাকিব খানের ছবি বস বারবারের মতো জাস্ট ফাটিয়ে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যালো বুবলি দি, এত এত ভালোবাসা আর একটা হাক তোমার জন্য। বুবলি দি আবার কি, তোমাকে যে কি বলবো বুঝতে পারছি না। তুমি অনেক লাকি একটা গার্ল। আমার জানা মতে আমাদের ইন্ডাস্ট্রিতে তুমি একমাত্র হিরোইন যার কিনা ক্যারিয়ারের প্রথম দুটো ছবি দেশের নাম্বার ওয়ান হিরোর সাথে রনিদার মতো মেকার, ভালো প্রোডাকশন, বিগ বাজেটের ছবি দিয়ে ঈদে অভিষেক পাচ্ছ। আর আমি কিন্তু ইতিমধ্যে তোমার ফ্যান হয়ে গেছি। তোমার হাসি চোখ মাশাল্লাহ। বাকি ফ্যান হব ঈদে তোমার ছবি দেখে। ঈদের সবগুলো ছবি সুপার ডুপার হিট করুক ইনশাল্লাহ। এই হচ্ছে, দেখেন তার অবস্থা। এটাতে 43,000 লাইক আসছিল তখন। তো ভাই, তুমি তো বুবলির ফ্যান হয়ে আসছো পরিমণি। এখন এই কথা যে বলো, বুবলিকে নিয়ে এইসব কথা বলো, তোমার কি যোগ্যতা আছে? ফ্যান হয়ে এসে এখন যদি সমালোচক হয়ে যাও তাহলে কেমনে হলো? এই যে দেখেন, তখন কিন্তু বুবলিকে নিয়ে সবাই কত প্রশংসা করতো। এই অপু বিশ্বাস যদি বুবলিকে কালার না করতো তাহলে কিন্তু আজকে বুবলির এই অবস্থা মিডিয়াতে হইতো না। এই যে দেখেন, মানে সবাই দেখেন না, এগুলো তো 8 বছর আগের কমেন্ট, সবগুলো জায়গায় সবই মানে খুবই পজিটিভিটি। তো এই হচ্ছে অবস্থা, বুঝছেন? তো তুমি ফ্যানের মতোই থাকো, তোমাকে আসলে ফ্যান হিসেবেই মানায়। ফ্যানের তো আসলে কোনো জাতপাত ক্লাস নাই। কিন্তু তুমি এখন পরিমণিকে, মানে তুমি এখন বুবলি আপুকে কলিগ ভাবতেছো আর মনে করতেছো সে তোমার সমকক্ষ। আসলে বুবলি আপু যে তোমার নাম নিয়ে কথা বলে এটাই তো তোমার ভাগ্য হওয়া উচিত, কারণ তুমি তো একসময় তার ফ্যান ছিলা, তাই না? তো তোমার যার ফ্যান ছিল সে এখন তোমার নাম নিয়ে কথা বলতেছে, সেটাই তোমার ভাগ্য। তুমি যদি আপুকে নিয়ে এই ধরনের কথা না বলতা, আপু তো তোমাকে নিয়ে জীবনেও একটা শব্দ উচ্চারণ করতো না, কারণ ওনার লেভেল আর ক্লাসই আলাদা, যেখানে তোমরা জীবনেও পৌঁছাতে পারবা না।